কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে। আমি কলকারখানায় কাম করতাম, আমি যে কারখানায় কাম করতাম আজ 3 বছর ধরে বন্ধ। আমাদের ওই কারখানার মধ্যে 400 কোটি শ্রমিক আছিল, কারণ 400 শ্রমিকে বেকার। মেন সমস্যা হচ্ছে বেকারত্ব বাড়ে গেছে। এখন লোকজন কি করবো, সংসার চালাতে দরকার, যার জন্য সংসার চালার জন্যই মানুষ যখন এই অটোর লাইনটা বাচ্চা লইছে। বর্তমানে ইনকাম চাচ্ছে অনেক কমে গেছে, আগের চেয়ে অর্ধেকের কম। অনেক সময় দেখা যায় যে জমা দিয়া বাজারের টাকা থাকে না, কারণ অটো অতিরিক্ত বেশি হয়ে গেছে। যদিও একটা যাত্রী পাই, দাম করতে করতে আরেকজনে লয়ে জায়গা। ভালো ছিলাম আরো 5-6 মাস আগে, যখন অটো কম ছিল তখন মোটামুটি ভাবে চলতে পারছি, কিন্তু এখন বর্তমানে এত অটো হয়েছে যে যাত্রী ভাগে পাওয়া যায় না। শেখ হাসিনার সময় কি এত অটো ছিল? না, তখন অটো কম ছিল। তখনও মনে করেন যে শেখ হাসিনাও চেষ্টা করছিল অটো বন্ধ করার, কিন্তু অটো অতিরিক্ত যে লোকগুলা অটো চালাইতেছে যদি কর্মজীবী কর্মের ব্যবস্থা করতে না পারে, সরকার তো আর একবারে অটো গুলা বন্ধ করতে পারতেছে না। এখন এই যে মনে করেন বর্তমানে 12-13 লক্ষ অটো ঢাকা রোডে চলে, এই অটো গুলার যদি কর্মসূচির ব্যবস্থা না করতে পারে সরকার, তাহলে অটো বন্ধ করে এই লোকগুলা খাইব কি? যেমন আগে হকারে যারা হকারি করতো এরা এখন অটো চালায়। এই জন্য বেকার সমস্যাটা থাকার কারণেই অটো বাইরে গেছে, আর অটো ড্রাইভারও বাইরে গেছে। এই যে মেন সমস্যা হচ্ছে বেকারত্ব বাড়ে গেছে। এখন লোকজন কি করবো, সংসার চালাতে দরকার, যার জন্য সংসার চালার জন্যই মানুষ যখন এই অটোর লাইনটা বাচ্চা লইছে। সরকারের প্রতি এটাই বার্তা থাকবে যে যদি অটো কমানোর চেষ্টা করে সরকার, তাহলে যেন এই অটো লাগো একটা কর্মের ব্যবস্থা করে দেয়, যে কোনো কর্ম, যেন ওরা ভালো খায় চলতে পারে। কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে। আমি কলকারখানায় কাম করতাম, আমি যে কারখানায় কাম করতাম আজ 3 বছর ধরে বন্ধ। আমাদের ওই কারখানার মধ্যে 400 কোটি শ্রমিক আছিল, কারণ 400 শ্রমিকে বেকার। এরকম মনে করেন যে বহুত কলকারখানা বন্ধ। কারণ কলকারখানা যদি সরকারে আবার চালু করতে পারতো, তাহলে কিছু লোক ওইদিকে কাজে লাগলে হয়তো অটোর চাপটা একটু কমতো, কিন্তু কলকারখানা বন্ধ হওয়াতে কর্মজীবী লোকের কর্মসংস্থান কমে গেছে, যার জন্য এখন এই অটোর মধ্যে মানুষ ঝুঁকে পড়ছে। আমাদের বাংলাদেশে একটি আপনার সোনালী হাঁস বলে কথা ছিল, যেটা পাট শিল্প। আসলে আমাদের একদম পাট শিল্প বিলুপ্ত হয়ে গেছে। পুনরায় কি আসলে এই পাট শিল্প চালু হওয়া উচিত বলে কি মনে করেন? পাট শিল্পটা আসলে, পাট হলে এমন একটা ফসল যেটা মনে করেন যে বছরে পাটের দাম নাই। পাট যদি কৃষকে আবাদ করে, পাটের ঠিক মতো দাম পায় না। আর পাটে কিন্তু খরচ আছে, পাটে যে খরচ আছে তাতে করে খরচের টাকা দিয়ে কামলা পাটে খরচ হইলো 2 বার। একবার প্রথমত নিরানি বিরানি তো আছেই, এরপরে যখন পাটটা ভিজাইবো তখন একবার খরচা, আবার যখন ওইটা ধুয়ে উঠাইবো তখন আরেক খরচা, এত করে খরচাটা হয়ে যায় ডবল। এই জন্য কৃষক এখন পাটের প্রতি আগ্রহটা কমাইয়া এখন মনে করেন যে ধান, আলু, অন্যান্য শস্যের দিকে ঝুঁকে গেছে। 2 নম্বরের কথা, যে পাট কারখানা গুলো যে আছিল, কলকারখানাগুলো এগুলো অনেক বন্ধ হয়ে গেছে। যেমন আদমজি বন্ধ হয়ে গেল, ওই চিটাঙ্গে বহুত জুট মিল বর্তমানে বন্ধ। এই কলকারখানা যদি চালু হইতো তাহলে কৃষকের পাটের দাম পাইলে পাটের আবাদটা করতো। কিন্তু পাট আমরা সোনালী হাট, এটা আমরা ছোটবেলায় করছি, কিন্তু এই পাটের ফসলটা এই জন্য বন্ধ হয়ে গেছে। কলকারখানা চলে না। 2 নম্বরের কথা, কৃষকের ঠিক মতো দাম পায় না।